আজকে আমি চলে গিয়েছিলাম আমার প্রিয় বান্ধবীর বাসায়। কোনো রকম প্ল্যান ছাড়াই বান্ধবীর বিশেষ রিকোয়েস্টে চলে গিয়েছিলাম বান্ধবীর বাসায়। অল্প সময়ের মধ্যে বান্ধবী আমার অনেক কিছু রান্না করে ফেলেছে। ডিম ভুনা, ডাউল, শাকভাজি, মুরগির মাংস এবং চাপা শুটকি বাটা। সরি, চাপা বা চাপা শুটকি যে কোনো একটা হতে পারে, তবে লইটা শুটকিও হতে পারে। এই মুহূর্তে আমার একদমই মনে পড়ছে না, তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বান্ধবী আমাদের নিয়ে যাচ্ছিল তাদের মাঠে নানা রকম সবজি চাষ করেছে সেগুলাই দেখাতে। আর এই যে দেখছেন আমার মেয়ে আর আমার বান্ধবীর ছেলে, তারা দুইজন তো অনেক মজা করছিল। এই তো চলে আসলাম আমার বান্ধবীর সিম বাগানে। বান্ধবী আমার জন্য বেশ কিছু সিমও তুলে দিয়েছিল। পাতাকপি থেকে শুরু করে টমেটো, ফুলকপি, নানান রকম গাছই তারা চাষ করেছিল। এরপরে আমরা চলে আসলাম ফুলকপির জমিতে। এখানে বসে বসে তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম এবং দুইজন মনের সুখ দুঃখ এবং সংসার নিয়ে গল্প করছিলাম। এরপরে বান্ধবী আমার জন্য কপি তুলতেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। এমন বান্ধবী থাকলে আর কি চাই বলুন তো? সবজি খাওয়া দিয়েই বড় ব্যাপার না, ও যে শখ করে সবজি তুলে দিচ্ছে এটাই বড় ব্যাপার। আমার বান্ধবীর কপি তোলা দেখে তো আমারও খুব ইচ্ছে হচ্ছিল আমিও একটা কপি তুলবো। যাই হোক, অবশেষে আমিও পারলাম কপি তুলতে। আর কপি তুলে তো আমার বেশ ভালো লাগছিল। কপি তুলতে পেরে আসলে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এই জন্য বারবার আপনাদেরকে কপিটা দেখিয়ে দিলাম। শুধু সবজি তুললেই হবে? এরপরে তো বান্ধবীর গাছ থেকে ফুল পেড়েও মাথায় গুজে নিয়েছিলাম। প্রিয় বান্ধবীর বাসায় কিছু সময় কাটিয়ে বেশ ভালো লাগছিল।